বন্ধুরা, শুভ সকাল। কেমন আছে সবাই? আশা করি ভালো আছে এবং সুস্থ আছে, আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 11:30 মতন। তা সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি, তা এখনই ভিডিওটা শুরু করলাম। তার সাথে থেকে বন্ধুরা ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর চলো এখন রান্না করব, আগে ঘর ঝাড় দেবো। সকালে ডালিয়া রান্না করে খাওয়া হয়েছিল, ডালিয়া ডিম ভাজা করেছিলাম, খাওয়া হয়ে গেছে। আর দুপুরে কি রান্না হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তা ভিডিওটা দেখতে থাকো, সাথে থেকো বন্ধুরা। চলে যেও না কিন্তু। তো এখন 11:30 বাজে, এখনও দুপুরে রান্না রেডি করিনি, রেডি করব এখন। আগে ঘর ঝাড় দেবো, বাসন মেজে উঠলাম, সকালে খাওয়া হয়েছিল সেই বাসনগুলো এখন মাজলাম, দিয়ে এখন যাব দুপুরে রান্না রেডি করব। তা সাথে থেকে বন্ধুরা, পরে আসছি, আবার চলে যেও না কিন্তু। আর কি কি রান্না হবে তোমাদেরকে সাথে অবশ্যই শেয়ার করব। তা পরে আসছি আবার। এই দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আর এখন চালটা ভিজিয়ে রাখবো, 10-15 মিনিট মতন ভিজাবো, বেশিক্ষণ ভেজানো লাগবে না। তারপরে চালটা ভিজিয়ে রেখে এখন মাংসটা ধুয়ে নিয়ে আসবো, নিয়ে এসে তারপর রান্নার সমস্ত কিছু রেডি করব। আর এই যে মাংসটা আগে ধুয়ে নিয়ে আসবো, বাইরের কল থেকে মাংসটা ধুয়ে নিয়ে আসি, আর চাল ভিজানো থাকলো। রান্না বসিয়ে দিয়েছি এদিকে, আর ভাত বসানো হয়েছে, আলু সিদ্ধ করে নিয়েছি। তা চলো একবার দেখাই কি রান্না হবে, ব্যাক ক্যামেরা করে একবার দেখিয়ে দিই। রান্না তো দিয়ে বসিয়েছি অনেকক্ষণ হলো, সব কিছু রেডি করে নিয়েছি। তো চলো বন্ধুরা একবার দেখিয়ে দিই তোমাদের। এই যে এখানে ভাতটা এই যে ফুটে গেছে, ভাত বসিয়েছি, ভাত তো হয়ে এসছে, নামাবো। ভাত তো প্রায় হয়ে গেছে। আর এই যে আলু সিদ্ধ করে নিয়েছি, এখানে যে এগুলো সব পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যেখানে সমস্ত মশলা যা যা লাগে রেডি করে নিয়েছি। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এখন মাংসটা ম্যারিনেট করব। আর এই যে টক দইটা ফেটে রেখেছি, আর এই যে মাংসটা এখন ম্যারিনেট করে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর আজকে রান্না হবে হচ্ছে চিকেন বিরিয়ানি করব, তার জন্য এই যে এত কিছু। তো আমার তো ওদিকে ভাত রান্না করা হয়ে গেছে, ভাতটা রেখে রান্না করে নিয়ে এদিকে পেঁয়াজটাও ভেজে নিলাম। আর এখন মাংসটা বসাবো এবার। আর আলুগুলোকে ভেজে নিয়ে তারপরে মাংসটা মানে বসাবো। আর আলুগুলো তো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, তারপর আলুগুলো ভেজে নিলাম, নিয়ে এখন এই যে মাংসটা বসিয়ে দেবো। আগে মশলাটা করে নিয়ে তারপরে মাংসটা বসাবো। আর মাংসটা তো আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি, 15-20 মিনিট হয়ে গেল রেখে দিয়েছিলাম। তো এখন মাংসটা রান্না করব। আর ভাতটা করে নিয়েছি আগেই। আর আজকে হঠাৎ করে বিরিয়ানি খেতে ইচ্ছা করলো, তাই দুপুরবেলায় একটু বিরিয়ানি বানিয়ে নিলাম। কদিন ধরেই বিরিয়ানি মনটা হচ্ছিলো, তো তিনি আজকে দুপুরবেলা একটু বিরিয়ানি বানিয়ে নিলাম। যেহেতু দেওয়ারও এসছে ঘুরতে, আর দাদাভাইয়ের বাড়ি রয়েছে, তাহলে সবাই রয়েছে, যেহেতু একটু বিরিয়ানি করি আজকে, তার জন্য দিয়ে এই যে চিকেন বিরিয়ানি। আর বিরিয়ানি হলো, ফ্রায়েড রাইস, পোলাও, এগুলো আবার আমার ছেলে মেয়েটা বেশি খায় ভালো, ওরা দুজনেই ভালো খায়। এগুলো তো সবাই খায়, আমরা ওদের কথা কেন বলবো, শুধু সবাই ভালো লাগে এগুলো খেতে। এখানে তো এই যে একটু দুধ নিয়ে নিয়েছি বাটিতে, তার মধ্যে একটু কেওড়া জল, আড়াই চামচ মতন কেওড়া জল, আড়াই চামচ মতন গোলাপ জল দিয়ে দেবো। দিয়ে তার মধ্যে একটু মিঠা আতর দিয়ে এটা মিক্সড করে ঢেকে রেখে দেবো। যখন বিরিয়ানিটা মানে মিক্সড করব, তখন ওর মুকুর দিয়ে এটা ছিটিয়ে দেবো, তাহলে আরও হালকা করে দিদা লাগবে না, কারণ অল্প বেশ মধ্যেই ভালো লাগবে খেতে। এরকমভাবেই আমি করি। আর এই দেখো মাংসটা কি সুন্দর হয়েছে না, কালারটা যেমনি সুন্দর হয়েছে, আর দেখতে খুব সুন্দর লাগছিলো, মাংসটা সুন্দর হয়ে গেছে। আর এখানে এই যে আমার মাংস রেডি, ভাতটা এবার আমি সাজিয়ে নেব। আর এই হাঁড়িটাতে সাজাবো, হাঁড়িটা নতুন, এটা তো কয়েকদিন হলো কিনা হয়েছে, তা হাঁড়িটা যেতে বিরিয়ানি রান্না করছি। আর এই দেখো আমার তো ভাত সাজানো হয়ে গেছে, উপর দিয়ে একটু যে তেলের মতন যে ঝোলটা ছিল ওটা একটু দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আর এই পেঁয়াজের যে বেরেস্তাগুলো উপর দিয়ে ছিটিয়ে দেবো, দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম।
আর এখন এইটা দেব এখন উপর দিয়ে, যে গুলিয়ে রেখেছিলাম গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর, ওইটা এই যে উপর দিয়ে এইভাবে দিয়ে দেবো। আর আমি এইভাবেই রান্না করি বিরিয়ানি, তা আমার এইভাবেই সুবিধা হয়। আর এইখানে দেখো আটার জায়গায় গোটা একটা শিল হাঁড়ির উপর বসিয়ে দিয়েছি। বেকার বেকার আটাটা কেন নষ্ট করব, তাই এই যে আমি এইভাবেই রান্না করি। আমি খুব একটা আটা দিই না, কিন্তু এভাবে সুন্দর সেন্ট হয়, খেতেও স্বাদ হয়, ভালোই হয়, খারাপ হয় না, মোটামুটি মানে বাড়িতে খাওয়ার মতন চলে যায়। আর এই যে গ্রেভিটা এখানে রেখে দিয়েছি আলাদা করে তুলে, মাংসের যে গ্রেভিটা ছিল এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর কিছু ছিল না, তাই এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। আর আমি তো এখন খাবো না, আমি এখন একটু স্নান করবো। সকালে একবার স্নান করেছি, আর এত গরম ছিল তার জন্য আবার একবার স্নান করতে যাব এখন, ওদেরকে খেতে দিয়ে তা ওরা খেয়ে নিক। আর আমি এই যে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এইভাবে যে সুন্দর হালকা কালার হয়েছিল, খুব একটা কালার হয়নি, মানে সিম্পল খাওয়ার মতন বেশ হয়েছিল। তারপরে এই যে আমি চান করে তো চলে আসলাম, এই যে আমার খাবার বেড়ে নিয়েছি, আমি এখন খেয়ে নেব। তা বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রেখো। আর তোমরা যদি কেউ বিরিয়ানি খেতে চাও তা চলে এসো আমার বাড়ি, বিরিয়ানি খাওয়াবো। আর এই দেখো আমার তো রেডি করে নিয়েছি, আমি খাবো, পাশে মেয়েও খাচ্ছে। বন্ধুরা, এই যে টিফিনে ভরেছি। আর টিফিনে কেন ভরছি, এটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য পাঠাবো, দেওর বাড়ি যাচ্ছে, ওর হাতে পাঠিয়ে দেবো। তা ও এখন বাড়ি যাচ্ছে, ওর হাতে পাঠিয়ে দেবো। আর আমাদের বাড়িতে তো আজকে বিরিয়ানির ছড়াছড়ি, ছেলে পড়তে গেছিলো, পড়ার ওখান থেকেও বিরিয়ানি দিয়েছে স্যার, শিক্ষক দিবসের। তাই এই যে স্যার ছেলে নিয়ে এসছে, ছেলেকে খেতে দিয়েছি, অর্ধেক ওটা খাচ্ছে, আর এই যে একটু রেখে দিয়েছি। আর বাড়িতেও বিরিয়ানি বানিয়েছি। তো ঘুম ধরছে, জানি না কত ঘুম কোথা থেকে আসছে, ঠিক এই টাইমটায় ঘুম ধরে আমার। আর তারপরে আর 12টা বেজে যাওয়ার পর আর ঘুম আসে না। এদিকে খাবারগুলো গরম করে নিচ্ছি, খেতে দেবো, 10টা বেজে গেছে। কি গরম আজকে, প্রচুর গরম, তো গরম আজকে, মানে বিকেলের পর থেকে বেশি গরম, এতটাই গরম আজকে। সকালে এই যে বন্ধুরা চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কাসন মেজে এখন ঘুমাবো। আর চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিই। আর শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি তো ভয়েস দিচ্ছিলাম, একটু গান চলছিল, তার জন্য ভয়েসটা কাটতে হয়েছে। টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওয়।